হচ্ছে আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো হবে, যেটা হচ্ছে সত্যনারায়ণ পুজো এবং বাড়ির পুজো। বাড়ির পুজো বলতে তোমরা বুঝতেই পেরেছো। তো সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, এখন কিন্তু আর মানে আমি ভিডিও অন করার সুযোগই পাচ্ছি না। অনেক সকালে উঠে সব কাজকর্ম সেরেছি, এখন জাস্ট একটু ফাঁকা হলাম। তো মানে তোমাদের সাথে শেয়ার করতে যে আজকের দিনটা আমাদের কীভাবে কাটালো এবং বাড়ির পুজো আর সত্যনারায়ণ পুজো কেমনভাবে গেল। তো চলো তোমাদেরকে শেয়ার করছি আজকে সারাদিন আমাদের পুজোটা কীভাবে কাটছে। তো প্রথমেই দেখিয়ে দিই, কিছু কিছু কাজ তো হয়ে গেছে এবং কিছু কাজ করতে বসেছে সবাই। চলো তোমাদেরকে সেটাও দেখো। অনেক সকালে যেহেতু উঠেছি অনেক কাজই হয়ে গেছে, তো ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন থেকে যা যা করবো তোমার সাথে সেটাই শেয়ার করবো। প্রথমে কিন্তু সত্যনারায়ণ পুজোটা হবে, তার জন্য কিন্তু এখানে ফল কাটা হচ্ছে। তো এখানে আমার বড় জায়ের রিলেটিভরা এসছে, ওরাই ফল কেটে দিচ্ছে। আর আমরা দুজন ফল কাটছে, কেননা 12টা থেকে 1টার মধ্যে সত্যনারায়ণ পুজোটা হয়ে যাবে আর ঠাকুরমশাই 12টার মধ্যে চলে আসবে বলে। আর আজকের দিনটার অবস্থা প্রচুর খারাপ গাইস, তোমাদেরকে কী বলবো, এত বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে মানে তোমরা হয়তো অনেকেই জানো যে কয়েকদিন আগে কী হারে বৃষ্টি গেল মালদাতে, তোমরা বুঝতেই পারছো। আর এত বৃষ্টির মধ্যে এত লোকজন, তারপরে পুজো, প্রচুর অসুবিধা হয়েছে। আর সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো হতেই ছিল সারা দিন। আর এদিকে দেখো অনেক বাচ্চারা কিন্তু খেলাধুলা করছিল, বলতে যে সূর্য, এটা পাখি আর আরও সব বাচ্চা কাচ্চা, মানে সব আত্মীয় বাচ্চা কাচ্চাগুলো। তো তোমাদেরকে প্রথমে বলে দিই, আজকের দিনটা এত খারাপ ছিল যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। সব ভিজে একাকার অবস্থা। তো আমিও একটু কাজ করে দিচ্ছিলাম, এমন না যে আমি সব করছিলাম, আর সেটা সম্ভব না। তো আমি এখানে একটু পায়েস করছিলাম, যে এইদিকে আমার পায়েস রান্না করা হয়ে গেছে। আর সকাল থেকে যদি প্রচুর বৃষ্টি পড়ছিল, তাই আমার মেয়েটিকে স্নান করানো হয়নি, কোনো ভালো তো আমার পাখিকে আমি জাস্ট একটু একটা ভালো ফ্রক পরিয়ে, একটু টিপ পরিয়ে, একটু ক্রিম লাগিয়ে রেডি সেডি করে নিয়েছি। আর কি সাজাবো বলো এত বৃষ্টির মধ্যে। মুড়ি আর চানাচুর। তোমরা তো দেখতে পেলে যে দুপুর 2টায় আমরা কিন্তু ব্রেকফাস্ট করলাম। আর তারপরে কিন্তু এখানে খেতে বসে গেছি ডাল ভাত আর একটা মিষ্টি তরকারি। আর আমার খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তারপরে কিন্তু চলে গেলাম পুজো দেখতে। এদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর ওইদিকে হচ্ছিলো সত্যনারায়ণ পুজো। আর বৃষ্টির মধ্যে তো আসাও যায় না, এত বৃষ্টি পড়ছিল। তো জাস্ট একটু থামা মাত্রই কোনো মতেই ঘরটাতে ঢুকেছি যেখানে পুজো হচ্ছিল। আর যেহেতু সত্যনারায়ণ পুজো ঘরের মধ্যেই হয়, তো এই জন্য হচ্ছিল। আর এত সুন্দরভাবে ধূপ দিচ্ছিল যে কি বলবো, খুবই ভালো লাগছিল। তো ওখানে কিছুক্ষণ থাকার পর আমি কিন্তু আবার ঘরে চলে এসেছি। আর দেখো কত বৃষ্টি পড়ছে। আর তোমরা তো দেখতে পেলে আমি নাইটি পরে আছি, আর শাড়ি পরবো ভাই কেমন করে তোমরাই বলো। আকাশের অবস্থা দেখো আর বৃষ্টি দেখো কত। এই বৃষ্টির মধ্যে মনে হলো না যে শাড়ি পরি। তারপরে কিন্তু বিকেলবেলায় বাড়ির পুজো হচ্ছিল, আর বাড়ির পুজোটা কিন্তু বাইরেই হয়। আর বাড়ির পুজোতে আমি একটু হেল্প করেছিলাম, বলতে লাইট দেখিয়েছিলাম। তো আমি পুরো ভিজে গেছিলাম, তাই জন্য কিন্তু আমি আর কোনো ব্লগ করিনি। আর এই যে একবারে রাতে এসে ব্লগ করছি। এখন কিন্তু সবাইকেই খেতে দেওয়া হচ্ছে, ডাইনিং টেবিল পাতা ছিল বারান্দাতে। আগনাতেও বসার জায়গা নেই, বাইরেও কোনো বসার জায়গা নেই বৃষ্টির জন্য। তো বারান্দাতে ব্যবস্থা হলো। আর এই যে রান্না হয়েছিল ভুনা খিচুড়ি, একটা মিশ্র তরকারি আর আমি চাটনি। তো বৃষ্টি ছুটার পর কিন্তু ভাবলাম আমি একটু শাড়ি পরেই নিই, যেহেতু আজকে পুজো ছিল বাড়িতে। সবাই হালকা ফুলকা শাড়ি পরেছে, কিন্তু আমি পরিনি, তাই জন্য আমি শেষ পর্যন্ত পরেই নিলাম। আর সবাইকে কিন্তু খাওয়া দাওয়া করানোর পর রাতে কিন্তু আমিও খেতে বসে গেছি। আর আমি নিয়েছি অনেকগুলো করে। আর এই মিশ্রণ তরকারিটা খেতে আমার যা ভালো লাগে তোমাদেরকে কী বলবো। আর ভুনা খিচুড়ি কম বেশি ভালোই লাগে। তো চলো এবার খেয়ে নিই। আর সত্যি বলো তো, তোমরা কারা কারা এইভাবে ভুনা খিচুড়ির সাথে এইভাবে মিশানো তরকারি চাটনি খেতে বলেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে এরকম খিচুড়ির সাথে তরকারি। তো চলো প্রথম বাইটটা নেওয়া যাক। তো দেখো আমি কিন্তু ক্যামেরা অন করার আগে 2বার খেয়ে নিয়েছি, আর তারপরে ক্যামেরাটা অন করেছি। তো যাই হোক, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর আমার সব খাবারই খেতে ভালো লাগে, সে যেমনই রান্না হোক না কেন। আমি এখনও পর্যন্ত হয়তো গুণে বলতে পারবো যে কয়েকদিন কার খারাপ রান্না বলেছি, নাহলে আমার সবই রান্না ভালো লাগে। আর এই যে আমের চাটনিগুলো খেতে কী যে ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর আম তো এখন প্রায় শেষ, তাই জন্য আমি আমের চাটনি সম্পূর্ণ খেয়েছিলাম। আর অল্প একটু খিচুড়ি খেতে পারিনি, পেট ভরে গেছিলো। কেননা পেট ভরেছিল কিন্তু মন ভরছিল না, খেতেইছিলাম অনেকগুলো খেয়েছিলাম। আর চাটনিগুলো এত ভালো লাগছিলো খেতে, কী বলবো তোমাদেরকে। তো চলো আমি খাওয়া দাওয়া করে ঘুমাই।